কিরে ভাই এত শিহরিত হইতেছো কিসের জন্য? তুমি যে বেড়ায় বিয়া করছে হে বেড়ায় তো মাইনা লইছে, আর তুমি দেখা মানে চিন্তা করছো যে অনেক ফর্সা সুন্দরী হটমাল থাকবো। এত নটি মাইন্ড লইয়া কেন যে তোমরা বিয়াতে আসো এটাই বুঝা পাই না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের বিয়ে বাড়ির সব মজার মজার ক্লিপ নিয়ে। কথা দিলাম যেটা দেখলে আপনি অনেক বেশি মজার বিনোদন পাবেন। তবে দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। তো চলিए শুরু করতে हैं। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খী রাজা জোরে। শেষ পর্যন্ত এই ভাইটাও বিয়ে করে ফেললো এই আপুটাকে। আচ্ছা যা হোক, অনেক ভেডিকো ক্রাশ ছিল এই ভাইটা, কিন্তু না বললেই নয়, আপুটা কিন্তু জিতে গেছে। বেটা আমিও তো তাই কই। আচ্ছা বাত নেই। আরে এই দাদির নাচ দেখা বুঝা যাইতেছে যে বেটি যদি ইয়াং থাকতো তাহলে পুরা বাড়ি কাঁপাই লইতো। আরে ভাই লজ্জা পেয়ে লাভ কি? তুমি বিয়া করতেছ না দেখে কি ছোটটাই বিয়া করবো না? লাও এখন দোয়া দিয়া দাও, ছোটটাই বিয়া করে লাইছে, মুখ ডাইকো না লজ্জাতে। मोमेंट है भाई, मोमेंट है। दे ना ভাই আগেরটাও পূর্ণতা ছিল, এটাও পূর্ণতা ছিল, দেখছেন নি পূর্ণতা কোন লেভেলে গেছে গা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিরে তোরা এমনি নিয়ে এতক্ষণ ধরে ঠেলে ঠেলে এই বেটার হাতে তুলে দিলি? আমি তো ভাবলাম যে আরো স্ট্রং ইয়াং ফুলা থাকবো, এটা দিয়ে স্টেডিয়ামই নাই। আর বান্ধবীরা বুঝছি তগর রুচি বোধ কত ভালো, ভাইস্তা গুলার আর দিন নাই, চাচা গুলারই দিন। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? ओ भाई रे भाई। আরে ভাই এটা কোনো কথা হইলো? তাই বলে এমনি স্ট্রে করতে হইব জামাইয়ের নিচে ফালাই দিয়া? জামাই যদি এখন রাগ করে জায়গা। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। গাইস আপনারা একটু কইয়া দেন তো আপনারা এটা কোন বন্ধু হইতে পারে? তবে আমার একটা বন্ধু আছে, বেটার নামটা কইতাম না, কইলে বেড়ে লজ্জা পেয়ে যাইব। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে ভাই জামাইটা আজ যাই হোক সেই লেভেলের এক্সপ্রেশনটা দিয়ে কিন্তু হাসি দিছে। তোর বেড়া কি ছবি দেখাইলি? জামাই তো ফেটে হাসি গড়াগড়ি করে বাইরে হয়ে যেতে দিতেছে, কোন রকমে আটকায় রাখতেছে। এই মুহূর্তে কি এরকম ভাবে হাসাইতে হয় কাউরে? বুঝলাম না, তোরাও কি যে শুরু করস মাঝে মাঝে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। हाय हाय, इतना सुकून। বন্ধুরা একটা সত্যি কথা কইেন তো, এরকম গুলুমুলু বেডি কাগো পছন্দ একটু কইেন তো। আমি বলুম না, আমার শরম করে। আরে এরকম ধরনের মুহূর্ত আমার কোন কোন ভাগ্যবান ভাইগুলা যে পাইছে আল্লাহই জানে। দেখতে যায় বিয়ে হওয়ার পরে এইভাবে বউয়ের কাছাকাছি থাকা, উফ ফিলিংসটা চিন্তা করে ভাই হ্যাভি লাগতেছে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ও গড, এক বার দিলা দে। এই ভিডিও নিয়ে আমি কিছুই বলবো না, শুধু অবাক হয়ে চেয়েছিলাম সেই বউটার দিকে, যে বউটা এত কিউট করে হাসতেছিল। यार ये कितनी औसम है। নদীর মতো গতিহারা দিশাহারা তোমার আকাশ দুটি চোখে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना?
বোন কেমন লাগলো? হ্যাঁ, জামাই পছন্দ না এটা আগেই করে দিবা, বিয়াতে বৈশা জামাইরে অ্যাভয়েড করবা, আর আমাদের মতো জামাই হলে ঠিক এরকম ধরনের আচরণই পাইবা। নাও এখন জামাইরে সামাল দাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি জামাই টুপি বিচার হবে না বেটা 3 দিন ধরে। আমি জামাই টুপি বিচার হবে না বেটা 3 দিন ধরে। আমার বন্ধু যখন বিয়ে করতে গিয়ে টুপি হারিয়ে ফেলে তখন সিচুয়েশনটা এরকম হয়। কত হইলো বিয়া তো করতাম আছি, এখন সবকিছুই ঠিক আছে। এখন কাবির নামার মধ্যে সিগনেচার করে সাইন করে আমি তো লিখতাম জানি না। বেটা কি কইলি, সিগনেচার দাম লাগবো কে? খালি কবুল বলে তো হইব, বলে চলে আয়, পরে না টিপ সই দিয়া দিস। বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে। সব সিঙ্গেল পোলাগো একটাই স্বপ্ন, কবে যে এইভাবে একটা ট্রায়াল দিব ভাইও। ও ভাই দেখে কি ভাবতেছেন এটা তো বুঝলাম না, আপনারা কি ভাবতেছেন? কিন্তু আমি হেটা ভাবতেছি না, আমি ভাবতেছি এই দুইজন মিললো কেমনে। চলেন ভাইজানরা আমরা একটু গ্রাম বাংলার থেকে ঘুরে আসি। হ্যাঁ, কিছু কিছু আপু আছে গ্রামের ভিতরে দেখতে সেই লাগে, আর কিছু কিছু আছে থাক আর কইতাম না। নির্ঘাত আমার সেই কিউট বান্ধবীটা যার ক্যারেক্টারটা এরকমই থাকে, আনকমন একটা জিনিস পাইছে, এখন হেডার পিছনে ঘুরে রয়েছে। আরে ভাই তুই বিয়া বাড়িতে আসোস আর আমি ক্যামেরা করতেছি, একটু তাকা আমার দিকে। गजब बेइज्जती है। मोमेंट है भाई, मोमेंट है। मुंह तो बंद करो अंकल। আরে মিয়ারা বুঝলাম না কোন দিকে তাকায় রইছো? আরে এদিক তাকাও, আরে এদিক তাকাও, এটা ফরের, তোমরা এদিকে ওদিকে তাকায় লাভ নাই। তবে হ, আসলে যে কোনো নারীকে শাড়ি পরলেই যে অনেক সুন্দর লাগে তার আরো একটা প্রমাণ দিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।